হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজাল এপিসোড 1। বসের সাথে প্রেম, তাও আবার নকল পরিচয় দিয়ে। বাইরে ভাই, আজকের গল্পটা এমন এক মেয়ে যে নিজের বান্ধবী বিচ্ছেদ ঘটাতে গিয়ে নিজেই বসের জালে আটকে গেছে। আজকের কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের প্রথম এপিসোড দেখে হাসতে হাসতে যেন না পড়ে যান। গল্পের নায়িকা সিনহারি। মেয়েটা সাধারণত অফিসে কাজ করে আর লোন শোধ করে, কিন্তু তার কপাল তখনই খুলল না পুড়ল যখন তার বড়লোক বান্ধবী জিন ইয়ং সো তাকে একটা অফার দেয়। বান্ধবী বলে, দোস্ত, আব্বু আমাকে জোর করে এক পুলার সাথে ডেটে পাঠাচ্ছে, তুই একটু আমার সেজে গিয়ে ডেটটা নষ্ট করে দিয়ে আয়, বিনিময়ে আমি তোকে টাকা দিব। হারি ভাবল, টাকা যখন দিচ্ছি তখন তো একটু শয়তানি করাই যায়। অন্যদিকে আমাদের নায়ক কাংতেমু হ্যান্ডসাম, রিচ আর চরম লেভেলের কাজের পাগল। দাদু জোর করে তাকে পাঠিয়েছে বিয়ে করার জন্য, মেয়ে দেখতে। তেমু ভাবল, এক মেয়ের সাথে দেখা করে বিয়েটা সেরে ফেলি, তাহলে আপদ বিদায় হবে। কিন্তু সে কি জানতো সেখানে তার জন্য অপেক্ষা করছে এক পাগলি। হাড়ি মেকআপ নিয়ে একদম লেডি গাগা সেজে রেস্টুরেন্টে গিয়ে হাজির। তার মিশন একটাই, ছেলের মাথা খারাপ করে দেওয়া। সেতে মুখে দেখেই শুরু করলো ওভার অ্যাক্টিং। হাই ও মা, তুমি কি জানো আমি না শপিং করতে করতে ক্লান্ত হয়ে যাই, আর আমার ড্রেসগুলো না অনেক ছোট ছোট হয়। তেমু মনে মনে এই বিষয় হলো। হারি তখনও জানে না এই তেমু আসলে তার নিজেরই অফিসের বসের সামনেই সে উল্টাপাল্টা নাচানাচি আর অদ্ভুত সব কথা বলছে। ভাবুন একবার, পরদিন অফিসে গিয়ে যদি ধরা খায়। হারি ভাবল, মিশন সাকসেসফুল, ছেলে নির্ঘাত বই পেয়েছে। কিন্তু টুইস্ট তো এখানেই। তেমু দাদাকে গিয়ে বলল, দাদু, আমি এই মেয়েকেই বিয়ে করব। কি? কেন? কারণ তেমু মনে করে এই মেয়েটা অন্যদের মতো বোরিং না, বরং অনেক বেশি ইউনিক, আসলে ফানি। এখন কি হবে? হারি কি পারবে নিজের পরিচয় লুকাতে, নাকি বসে বউ হওয়ার আগেই চাকরি যাবে? গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের হিরো কাংতেমুকে। ভাই রে ভাই, লোকটা কি মানুষ নাকি গ্রাফিক্স? এয়ারপোর্টে নামার সাথে সাথেই চারদিক আলোকিত হয়ে গেছে। সে হচ্ছে গো ফুড কোম্পানিতে নতুন প্রেসিডেন্ট, কিন্তু সমস্যা একটাই, তার মাথার ভিতর শুধু কাজ। দুনিয়ার কোনো মেয়েই তার মনে জায়গা পায় না। তার দাদু আবার বিশাল এক চিজ। দাদুর কথা হলো, তোর কাজ দিয়ে আমি কি করব, আমার নাতিপুতি লাগবে। দাদু তেমুকে সাহায্য করতে 20টা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করে রেখেছে। তেমু ভাবল, এই বোরিং ডেট থেকে বাঁচতে হলে প্রথমে যে মেয়েকে পাবো তাকেই বিয়ে করে ফেলবো। এখন আসা যাক আমাদের নায়িকা সিনহারির কাছে। সে একই কোম্পানিতে কাজ করে, বেচারা খুব সাধারণ আর পরিশ্রমী, কিন্তু তার কপালটা একদম তামাটে। একদিকে তার ফ্যামিলির চিকেন শপের লোন, অন্যদিকে তার ক্রাশ কিনা 7 বছর ধরে তাকে বন্ধু বানিয়ে রেখেছে। ঠিক এই সময়ে হারির বেস্ট ফ্রেন্ড জিংয়ং সো বড়লোকের মেয়ে, কিন্তু সে চায় সত্যিকারের প্রেম। তার বাবা তাকে জোর করে এক বড়লোক ছেলের সাথে ডেটে পাঠাচ্ছে। ইয়াংসো হারিকে বলল, দোস্ত, তুই আমার সেজে ওই ডেটে যা, গিয়ে ছেলেটাকে এমন ভয় দেখাবি যাতে সে নিজেই পালিয়ে যায়, বিনিময়ে আমি তোর লোন শোধ করে দেব। হারি ভাবল, টাকা যখন পাচ্ছি তখন আমি কি আর মানুষ থাকবো, আমি ডাইনি হয়ে দেখাবো। এরপর শুরু হয় আসল খেলা। হারি এমন মেকআপ নিল আর এমন ড্রেস পরলো যে তার নিজের মাও তাকে চিনতে পারবে না। চোখে লেন্স, চুলে উইক আর ঠোঁটে কোরাল লিপস্টিক দিয়ে সে এক ভেপুয়া লুক নিল।
সে রেস্টুরেন্টে গিয়ে বসে আছে আর ভাবছে কোনো এক বোরিং টাকলু বা খিটখিটে বুড়ো আসবে। কিন্তু তখন তেমু বড় বস দরজায় ঢুকলো। হায় রে কপাল, হাড়ির তো কলিজা শুকিয়ে গেছে। সে দেখলো এটা তো তার কোম্পানির নতুন প্রেসিডেন্ট, যার হাত থেকে বাঁচার জন্য পুরা অফিস তটস্থ থাকে। তার সামনে কিনা সে এখন নাট বল্টু লুজ হওয়া মেয়ে সাজবে। তেমু এসে বসলো। হাড়ি ভাবলো ধরা তো খেয়েই গেছি, এখন রিজেক্ট হওয়া ছাড়া আর উপায় নেই। সে শুরু করলো অদ্ভুত সব কায়দা। হারি, ও হাই, আপনি কি জানেন আমি না একই সাথে 3-4টা ছেলের সাথে প্রেম করি। নেই তেমন কোনো ভাবান্তরই নেই। হারি, আর শুনেন, ওই যে আমার ড্রেস দেখছেন, এটা কিন্তু অনেক দামি। আমি না অনেক খরচে মেয়ে। তেমু গম্ভীর মুখে, আমি তো রিচ, সমস্যা নেই। হারি তখন ভাবলো এভাবেই হবে না, একটু পাগলামি বাড়াতে হবে। সে তার ব্যাগ থেকে পারফিউম বের করে এমনভাবে মাখা শুরু করলো যেন চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তেমু শুধু তাকেই দেখছে আর ভাবছে এই মেয়ে কি পাগল নাকি এলিয়েন। কিন্তু বন্ধুরা, আসল মজা তো শুরু হবে এরপরে, যখন হারি নিজেকে দুশ্চরিত্রা প্রমাণ করার জন্য বিছানার কথা তুলবে আর তেমু উল্টো তাকে বিয়ের প্রপোজাল দেবে। কেন তেমু এমনটা করলো আর হারি কি চাকরিটা বাঁচাতে? চলুন দেখি। বন্ধু, হারি তার বস তেমুকে তাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে ভাবলো এবার একটু বোল্ড কিছু করতে হবে। হারি তেমুর দিকে ঝুঁকে পড়ে বলল, ওহ মিস্টার, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না থাকলে চলেন আজ রাতে কোনো হোটেলে গিয়ে রাত কাটাই। হারি মনে মনে ভাবছিল এই কথা শুনলে সে যে কোনো ভদ্র ছেলে ভয়ে দৌড়ে পালাবে, কিন্তু তেমুর তো সাধারণ কোনো ছেলে না। সে ভাবলো এই মেয়েটা তো বেশ সোজা সাপটা, অন্তত অন্য বলুন যাই। হেরি, তেমু মুচকি হেসে বলল ঠিক আছে। চরির অবস্থা তখন ওই মিমের মতো, মারো মুজে মারো। সে তো শুধু ভয়ে দেখাতে চেয়েছিল সত্যি সত্যি হোটেলে যাওয়া তো কোনো প্লেনই ছিল না। সে তখন আমতা আমতা করে কোনো মতে ওখান থেকে কেটে পড়ল। বাড়ি ফেরার পথে তেমু তার সেক্রেটারি চাসুং হুনকে বলল, ওই মেয়েটার পারফেক্ট, একেই আমি বিয়ে করব। চাসুং হুন অবাক, স্যার আপনি কি পাগল হলেন? মেয়েটা তো পুরাই মেন্টাল কেস। তেমু বলল, আরে ভাই, আমি যদি একে বিয়ে করি তাহলে দাদু আর আমাকে 20টা ডেটে পাঠাতে পারবে না, আর এই মেয়েটার সাথে থাকলে আমার বোরিং লাগবে না। ভাই রে ভাই, একেই বলে কপাল। আপনি যখন কাউকে তাড়াতে চান সে তখন আপনার গলায় ঝুলে পড়ে। তেমু সাথে সাথেই তার দাদুকে ফোন করে কনফার্ম করলো সে যে বিয়ে করতে রাজি। এদিকে আমাদের নায়িকা হারি তো বাসায় এসে ভয়ে কাঁপছে। সে ভাবছে বস যদি আমাকে চিনে তাতে বেইমানি করছি। সে তার বান্ধবীর ওপর চড়া হলো। তুই আমাকে কোথায় পাঠালি? ওই লোক তো পাগল, সে আমাকে বিয়ে করতে চায়। বান্ধবী ইয়ংসো তো হাসতে হাসতে শেষ। সে বলল, আরে সমস্যা নাই, তুই জাস্ট মানা করে দে। কিন্তু মানা করা কি এত সহজ? পরদিন যখন হারি অফিসে গেল তখন লিফটে তার সাথে কার দেখা হলো জানেন? জি, আমাদের প্রেসিডেন্ট কাং তেমু। হারির সাথে সাথে নিজের মুখ লুকানোর জন্য তার আইডি কার্ড উল্টে ফেলে আর দেওয়ালের সাথে চিপকে গেল। তেমু তাকে দেখলো কিন্তু চিনতে পারল না, কারণ গতরাতে সে তো মেকআপে ডিব্বা মেখেছিল। হারি ভাবলো যাক বাবা, বেঁচে গেলাম, অফিসের ভিতরে অন্তত আমি সেফ। গল্পের আরেক মজার ক্যারেক্টার হলো তেমুর দাদু।
দাদু যখন শুনলো তার নাতি বিয়েতে রাজি, ও বাকবাকুম হয়ে গেল। সে ভাবল, আহারে, আমার বংশ রক্ষা হবে। দাদুর সাথে সাথে ইয়ংসোর বাবাকে ফোন দিয়ে বিয়ের পাকাপোক্ত কথা বলতে শুরু করলো। হ্যারি আর ইয়ংসো যখন এই খবর পেল, তাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ল। ইয়ংসো বলল, দোস্ত, তুই আমার যা, এবার গিয়ে সত্যি বল যে তুই আমার হয়ে অভিনয় করেছিস। হ্যারি বলল, পাগল নাকি? সত্যিটা বললে আমার চাকরি তো যাবেই, জেলের ভাতও খাওয়া লাগতে পারে। বাধ্য হয়ে হ্যারি আবার তেমুর সাথে দেখা করতে গেল। কিন্তু এবার সে আর সাবধানে। সে তেমুকে বোঝানোর চেষ্টা করলো যে সে তাকে পছন্দই করে না। হ্যারি, দেখুন, আপনি তো অনেক ভালো ছেলে, কিন্তু আমি না আপনাকে বিয়ে করতে পারবো না। তেমু, কেন? আমার মধ্যে কি কম আছে হ্যারি? আপনার মুখটা না দেখতে ওই আর্কিড পটেরিয়াসের মতো। ভাই রে ভাই, আর্কিড পটেরিক্স হলো এক বিলুপ্ত পাখি কাম ডাইনোসর। তেমুকে ওই ডাইনোসরের সাথে তুলনা করে হ্যারি ভাবল এবার সে অপমানিত হয়ে চলে যাবে। কিন্তু তেমু তো আরও জেদি। সে আয়নায় নিজের মুখ দেখে ভাবল, কই, আমি তো হ্যান্ডসাম। ও আমাকে ডাইনোসর বলল কোন সাহসে? বন্ধুরা, তেমু কি তার ডাইনোসরের মার্কা ইগো নিয়ে চুপচাপ বসে থাকবে? চলো দেখি। আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর অন্যতম হ্যান্ডসাম আর রিচ একটা ছেলেকে কেউ ডাইনোসর বলে গালি দিতে পারে? হ্যারি যখন তেমুকে আর্কিস্পটেরিস বা ডাইনোসরের সাথে তুলনা করলো, তখন তেমুর অবস্থা কি হয়েছিল জানেন? আমার মতো পারফেক্ট মানুষকে এই পাগল মেয়েটা ডাইনোসর বলল। সে তার সেক্রেটারিকে চাসু হুমকে ডেকে জিজ্ঞেস করলো, বলো তো তেমুর অবস্থা কি হয়েছিল জানেন? সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছে আর ভাবছে, আমি ডাইনোসরের মতো, আমার মতো পারফেক্ট মানুষকে এই পাগলিটা ডাইনোসর বলল। সে তার সেক্রেটারি চাসুং হুংকে ডেকে জিজ্ঞেস করলো, বলো তো আমাকে কি ডাইনোসরের মতো লাগে? চাসুং হুং বেচারা তো হাসতেও পারছে না, কাঁদতেও পারছে না। সে ভাবেই তো একঘুয়ে ডাইনোসর। আপনি তো। পরদিন সকালে হ্যারি অফিসে গেছে খুব সাবধানে। সে মনে মনে দোয়া করছে, আল্লাহ, বসের সাথে যেন দেখা না হয়। কিন্তু কপাল তো তার মন্দ। সে লিফটে উঠতেই দেখলো সেখানে সে লিফটে উঠতেই দেখলো সেখানে খুদ প্রেসিডেন্ট তেমু দাঁড়িয়ে। হ্যারি তার মাথার চুল দিয়ে মুখ ঢেকে ফেলল, যেন সে কোনো হরর মুভির ভূত। তেমু তাকে দেখে একটু অদ্ভুত ভাবল, কিন্তু চিনতে পারল না। কিন্তু ঠিক তখনই হ্যারির হাত থেকে তার আইডি কার্ডটা পড়ে গেল। হ্যারি ভাবল, গেল রে, এবার তো চাকরিটাও যাবে, সম্মানটাও সাথে যাবে। সে এমন এক কায়দায় কার্ডটা তুলে দৌড় দিল যে অলিম্পিকে উইনার্স। হাঁপাতে হাঁপাতে ভাবল, আজ আজ দিনটাই আমার জন্য না। এদিকে আসল ইয়ংসো হ্যারির বান্ধবী একটা দোকানে গিয়ে চাসুং হুংতে মুর সেক্রেটারি তার প্রেমে পড়ে গেল। ইয়ংসু মনে করলো, এটাই তো সেই রাজকুমার যাকে আমি খুঁজছিলাম। কিন্তু সে জানতো না এই লোকটাই তো মুর ডাইনোসর ইগো সামলায়। এই লোকটাই তেমুর ডাইনোসর ইগো সামলায়। ইয়ংসো ভাবল, সে যদি চাসুং হুনের সাথে প্রেম করে ইয়ংসো ভাবল সে যদি চাসুং হুনের সাথে প্রেম করে তাহলে তো
মোর সাথে বিয়েটা এমনিই বাতিল হয়ে যাবে। তেমুর সাথে বিয়েটা তো এমনিতেই বাতিল হয়ে যাবে, কিন্তু ভাগ্য দেখুন, চাসুং হুং তাকে দেখে কোনো পাত্তাই দিল না। আমাদের বড়লোক বান্ধবী তখন ফাউল হয়ে একাই দাঁড়িয়ে রইল। তেমু ভাবল, এই মেয়ে যাকে সে ইয়ংসো ভাবছে, আসলে হারি তাকে এত অপমান করেছে কেন? সে কি আমার টাকা দেখেও ইমপ্রেস হচ্ছে না? তেমু সিদ্ধান্ত নিল সে বিয়েটা করেই ছাড়বে। সে আবার হারিকে দেখা করতে ডাকলো। হারি ভাবল, এবার শেষ চেষ্টা করি। সে গিয়ে সোজা বলে দিল, দেখুন, আমি আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে ভুলে যান। তেমু তখন একটা বুদ্ধি খাটালো। সে বলল, শুনো, আমি জানি তুমি বিয়ে করতে চাও না, আমিও চাই না, কিন্তু দাদুর জ্বালায় আমি টিকতে পারছি না। চলো আমরা একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ বা চুক্তিভিত্তিক প্রেম করি। তুমি আমার গার্লফ্রেন্ড সেজে দাদুর সামনে অভিনয় করবে, আর আমি তোমাকে প্রতিটা ডেটের জন্য মোটা অঙ্কের টাকা দেব।